গুড মর্নিং সবাইকে। তো গুড মর্নিং বলতেও আমার অনেক লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার পুজো হলো, অনেক লেট হয়ে গেল আজকে পুজো করতে। আসলে হাজব্যান্ড এত ফুল এনেছে যে ফুলগুলো ঠাকুর ঘরে সাজাতে সাজাতে আমার অনেক আজকে লেট হয়ে গেল। এবারে এত ফুল এনেছে, সেগুলো না সাজালেও কেমন লাগে, ফেলে দেবো ফুলগুলো। তো সাজালাম একটা একটা করে। তো পুজো করতে আজকে আমার অনেক লেট হয়ে গেল। আর এরপরে খাবো। তো কি খাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি খাচ্ছি। আর এই দেখানো, এটা হলুদ। এই মেয়ের পরীক্ষা চলছে, তো মেয়েকে টিপ পরি একটু মেখে নিয়েছি, যদিও দিনের বেলায় হলুদ মাখা ঠিক নয়, রং কালো হয়ে যায় বলেছে। তো আমার এখন রং কালো হলেও কোনো ক্ষতি নেই। তো যাই হোক, দেখাই কি খাচ্ছি। আমি চিড়ে চিড়ে কলা খেজুর, এখানেও ঠাকুরদের সব প্রসাদ, এগুলোও ঠাকুরের প্রসাদ। এই চিড়েটাও ঠাকুরেরই প্রসাদ। মানে এত মানুষ দেওঘরের প্রসাদ দিয়েছে, প্যাড়া তো দিয়েছে, তার সাথে সাথে চিড়েও দিয়েছে। এত চিড়ে হয়ে গেছে ঘরে। তো আমি মাঝে মাঝে চিড়ে খাই, সেটা নয়, খাই। তো দেখলাম তাহলে এইগুলোই খাই, এই টক দই দিয়ে কলা দিয়ে সব মাখিয়ে খাবো। তো আমার ঠাকুরঘরটা কেমন সাজানো হয়েছে তোমরা বলবে। তো চলো তোমাদেরকে দেখাই। আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার ঠাকুর ঘরে এত ফুল আজকে হাজব্যান্ড এনেছে। প্রথমে আমাকে বললো মালা করবে, তো আমি বললাম মালা আমার করার সময় হবে না। হ্যাঁ, তো আমি জানতাম না যে এত ফুল, কারণ এত ফুল সাজাতেও আমার টাইম লেগেছে। তো আমার মালাও হয়েই যেত, একটা মহাদেবের আর একটা গোপালের জন্য। তো যাই হোক, আমি ভাবিনি যে এত ফুল আছে। তো না হলে আমি মালা করেই নিতাম, কারণ ফুলগুলো সাজাতেও তো আমার টাইমই লাগলো। তো প্রচুর ফুল নিয়ে এসেছে, তো সাজিয়েও নিলাম। তো তোমাদের সাথে এই জন্য শেয়ার করছি যে ঠাকুরঘরটা দেখো কত ফুল দিয়ে আজকে সাজিয়েছি। মেয়ের পরীক্ষা, নালে সোমবারটা মেয়ে পুজো করে দেয়, তো পরীক্ষা বলে আমি করলাম। তো দেখো কত ফুল। বড় বড় ফুল হলে এতটা অসুবিধা হয় না সাজাতে, কিন্তু ছোট ফুল দিয়ে সাজাতে একটু টাইম লাগে। ওই জন্য আমার আজকে একটু পুজো করতে টাইমও লেগে গেল। অন্যদিন একটু তাড়াতাড়ি হয়, তো আজকে এই জন্য আর একটু টাইম লাগলো। যদিও পুজোটা আমি একটু নিশ্চিন্তিতে করি, সবাইকে সব কিছু করে দেওয়ার পরই পুজো করতে যাই।